হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ছাদ বাগানে আমাদের কালেকশানে যত ধরনের গাছ থাকে তার মধ্যে ড্রাগন একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ। আর এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের হলেও ড্রাগন গাছের ফুল এবং ফল আনানোর জন্য আমরা কিন্তু পাগল ন্যায় হয়ে থাকি। এই ফুল এবং ফল আনানোর জন্য আমরা কঠোর পরিশ্রম করি, নানা ধরনের পরিচর্যা অ্যাপ্লাই করতে থাকি। আর এই ড্রাগন গাছ সম্পর্কে আমরা জানতে গিয়ে আমরা অবশ্যই জানি ড্রাগন ফুল এবং ফলের উপকারিতা। এই ড্রাগন ফল থেকে যে বীজ পাওয়া যায় সে বীজ আমাদের শরীরে ক্যান্সারের বিভিন্ন নানা রেডিমি হিসাবে কাজ হয়, নানা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী হিসাবে কাজ হয়। আর এই ড্রাগন ফল কিন্তু শরীরের নানা ধরনের সমস্যা উপশম করে। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফল ড্রাগন। যে ড্রাগন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানোর জন্য কি কি ফার্টিলাইজার ব্যবহার করতে হবে, পাশাপাশি ছাদ বাগানে আপনার কালেকশানের যে ড্রাগনগুলো হয়েছে সেই ড্রাগনগুলো সঠিক আকার আকৃতি পাওয়ার জন্য কি কি ধরনের খাবার দিলে সঠিকভাবে বৃদ্ধি পাবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সমগ্র ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকবে, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রথমেই বলেছি ক্যাকটাস প্রজাতির একটি গাছ, যে গাছের সমগ্র দিকে কাঁটা ভর্তি থাকে এবং এই গাছ কিন্তু অসাবধানতাবশত আপনি হাত দিলে কিন্তু আপনি রক্তাক্ত হতে পারেন। তো এত রক্তাক্ত অবস্থার হওয়ার মধ্যেও কিন্তু আমরা এই গাছ পরিচর্যা করতে ছাড়ি না, তার কারণ এই গাছের প্রতি আমাদের আলাদা একটা টান, মায়া, ভালোবাসা জন্মে গেছে। আর এই টান মায়া ভালোবাসা জন্মানোর প্রধান কারণ কিন্তু এই গাছ ভালো বেনিফিট দেয় ব্যবসায়িক দিক থেকে বা বাণিজ্যিক থেকে। তো ফ্রেন্ডস, এই ড্রাগন গাছে মূলত কম বেশি বর্ষার শুরু থেকেই কিন্তু ফুল আসতে শুরু করে, অর্থাৎ সামান্য পরিমাণ গরম পড়া থেকে শুরু করে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসা শুরু করে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, ড্রাগনের সবসময় পুরনো ডালে কিন্তু ফুল আসে। আপনারা যারা নতুন ছাদ বাগানি আছেন তারা বলছেন দাদা গাছ রোপণ করেছি গাছে কোনো ফুল আসছে না, তাদের ক্ষেত্রে দুটা কথা আমি বলবো। একটি কথা হচ্ছে গাছের বয়স প্রথমত 2 বছরের কাছাকাছি হওয়া অবশ্যই জরুরি। দ্বিতীয়ত গাছের কিন্তু ডালগুলো যত পুরনো হবে তত কিন্তু ফুল আসার সম্ভাবনা বৃদ্ধি হবে। তাই নতুন ডালে কখনো ফুল আসবে না বা নেওয়ার কোনো মানসিকতা করবেন না। দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে ড্রাগন ফুল সবসময় ঝুলন্ত ডালে হয়। আপনারা দেখবেন না খাড়া ডালে কখনো ড্রাগন ফুল হয়েছে, ড্রাগন ফুল সবসময় ঝুলন্ত ডালে হয়। তাই এই ঝুলন্ত ডালকে আপনারা গাছের অবশ্যই যে জায়গাতে গাছটা রাখবেন অবশ্যই ঝুলিয়ে দেবেন। এইভাবে আপনি অবশ্যই মাচা বা ভাড়া করতে পারেন বা ছাদের কিনারা ভাগে বা প্রান্ত ভাগে দিয়ে অবশ্যই আপনারা নিচের দিকে ঝুলিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ড্রাগনের ফুল আসতে পারে। তবে গাছটির বয়স মোটামুটি 2 বছর না হলে কিন্তু সেক্ষেত্রে আশা করাটাই বৃথা। এর পাশাপাশি যখন ড্রাগন 2 বছর পরে ফুল আসে এক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায়, আপনারা যদি ফলো করেন অবশ্যই দেখতে পাবেন যে এই গাছে কিন্তু বিভিন্ন ধরনের লাল পিঁপড়ার আক্রমণ ঘটে, বিভিন্ন ধরনের পিঁপড়ার উৎপাত ঘটে, তার জন্য ড্রাগন ফুলগুলো ঝরে পড়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আমি সেই সমস্ত ছাদ বাগানীদের বলবো আপনারা অধিক উত্তেজিত হবেন না। এই সমস্ত পিঁপড়ার উৎপাতের জন্য আপনারা নিম তেল ব্যবহার করবেন, দেখবেন নিম তেল ব্যবহার করলে অনেক উপশম হয়ে যাবে। যারা রাসায়নিকভাবে ব্যবহার করতে চান ডাইমাটের 30% কম্পোজিশনে আপনারা বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো আছে যেমন রোগো প্লাস বিভিন্ন কীটনাশকগুলো ব্যবহার করলে নিমেষেই কিন্তু এই লাল পিঁপড়ের সমস্যা কিন্তু আপনারা দূর করতে পারবেন। এর পাশাপাশি এবার আসি গাছে ফুল ধরলো, এবারে ফল আসলো। গাছে ফুল বা ফল আসার জন্য সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন সেটি হচ্ছে এনার্জি। আর এনার্জি কোথা থেকে আসে? এনার্জি দুটো জায়গা থেকে আসে, এক হচ্ছে খাবার থেকে, দুই হচ্ছে সূর্যের আলো থেকে। গাছের গোড়াতে খাবার থাকলে সূর্য থেকে সৌরশক্তি সংগ্রহ করে ক্লোরোফিল এর মাধ্যমে কিন্তু এনার্জি গ্রহণ করে, এনার্জি সংগ্রহ করে গাছের সমগ্র দিকে কিন্তু পাঠিয়ে দেয়। আর এনার্জি যে জিনিসটা তৈরি করে সেটি হচ্ছে গাছের বেস্ট খাবার। আর এই বেস্ট খাবার নিয়ে আজকে আলোচনা করব ড্রাগন গাছের বেস্ট খাবার কি কি আছে। দেখুন, ছাদ বাগানে যখন আমরা বিভিন্ন ধরনের ফুল ফল শাকসবজি চাষ করি তখন কিন্তু সবসময় মাথায় রাখবেন এই ফল ফুল শাকসবজি আমরা আমাদের বাড়ির ছোট বাচ্চারা, আমাদের বাড়িতে বয়স্ক বাবা মারা বা ফ্যামিলি মেম্বাররা সবাই আমরা কিন্তু ভাগ করে খাবো।
যদি ছাদ বাগানে আমরা নির্বিষভাবে কিন্তু ফল ফুল চাষ করতে পারি, এর থেকে বেনিফিট কিন্তু আর কোনো কিছু হয় না। তাই সবসময় মনে রাখবেন, নির্বিষভাবে ছাদ বাগানে কিন্তু এই ফল ফুল চাষ করতে হবে। আর এর ফার্টিলাইজার সেটি কিন্তু একদম অর্গানিক ফার্টিলাইজার করতে হবে। আর আপনারা যে সামনে যেটা দেখছেন সেটি কিন্তু একদম অর্গানিক ফার্টিলাইজার। অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে আছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, পাতা পচা চার, সর্ষের খোল, এসওপি, বাদাম খোল, অর্থাৎ ছাদ বাগানে গাছের জন্য সমগ্র খাবার উৎপাদনকারী, এক কথায় ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্ট জাতীয় সমস্ত খাবার কিন্তু এর মধ্যে বিদ্যমান। সমস্ত ধরনের খাবার কিন্তু আছে। তো এবার প্রশ্ন, এই খাবার কখন দিতে হয়? যে কোনো গাছে মোটামুটি 2 থেকে 3 মাস অন্তর খাবার দিতে হয়, অর্থাৎ বছরে 3 থেকে 4 মাস আপনাকে অন্তর অন্তর খাবার দিতে হবে। অর্থাৎ বছরে 3 থেকে 4 বার খাবার দিলেই কিন্তু যথেষ্ট। ছাদ বাগানে যে কোনো গাছে 3 থেকে 4 বার বছরে খাবার দিলে কিন্তু অবশ্যই কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নতি বা গ্রোথ আপনারা লক্ষ্য রাখতে পারবেন। যেহেতু আমার এই গাছটি কিছুদিন আগে মারাত্মক এক ব্যাকটেরিয়াজনিত সমস্যা হয়েছিল, ভেবেছিলাম গাছটিতে এবছর প্রচুর পরিমাণ ফল পাবো, কিন্তু সামান্যতম ভুলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেল। তবুও কিন্তু শেষ মুহূর্তে কিছু আশার আলো আমি দেখলাম। গাছে দেখুন ফুল আসা শুরু হয়েছে, এদিকে তো অবশ্যই গাছে ফল সেট আপ হয়ে গেছে। তো আপনারা যারা এই নিয়ে আশাহত আছেন, আপনাদের বলবো সঠিক সময় সঠিকভাবে খাবার দিন। এবার আমি আপনাদের দেখাবো যে এই সময় গাছে কীভাবে খাবার দেবেন। দেখুন আমার গাছে কিন্তু অবশ্যই যথেষ্ট পরিমাণ খাবার আছে। আমি ক্যামেরাটা কাটার জন্য নিয়ে যেতে পারছি না, এবং এই সময় কিন্তু গাছের কাছে গেলে কিন্তু আমি রক্তাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এর পাশাপাশি আমি ছোট গাছগুলো অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে ছোট গাছগুলোকে পরিচর্যা করছি। দেখুন গাছের গোড়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার আছে, অর্থাৎ আমি আমার ছাদ বাগানের জন্য তৈরি রেডি সমস্ত খাবার কিন্তু অবশ্যই দিয়ে থাকি। এই প্রত্যেকটি খাবার কিন্তু আমি মোটামুটি 2 থেকে 3 মাস অন্তর দিই। তার পাশাপাশি আমি অবশ্যই আপনাদের দেখাবো যেই খাবারে এই যে খাবার, এই খাবার কিন্তু আমি অবশ্যই প্রত্যেকটি ছাদ বাগানের গাছে দিই। তো এই ছাদ বাগানের গাছে আমি কিভাবে দিই আমি আপনাদের দেখাবো। যদি আপনারা দেওয়া সম্ভব হয় অবশ্যই দেখবেন এইভাবে আপনারা মোটামুটি ছড়িয়ে ছিড়িয়ে দেবেন, এবং দেওয়ার পরে অবশ্যই দেখবেন যদি একটু খুশিয়ে দেওয়ার সম্ভব হয়। যদিও আমার এই খুশিয়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই, আমি দিতে পারছি না, তাই আপনারা অবশ্যই দিতে চাইলে অবশ্যই দিতে পারেন। এরপরে যদি মাটি ভিজে থাকে কোনো জল দেওয়ার দরকার নেই, মাটি না ভিজে থাকলে একটু সামান্য পরিমাণ জল দেবেন, তাহলে কিন্তু গাছ সুস্থভাবে বেড়ে উঠবে। এর পাশাপাশি এই সময় গাছে ফানগাস কীটনাশকের আক্রমণকে প্রতিহত করার জন্য রীতিমতো কীটনাশক ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতেই হবে। ড্রাগন গাছে এই খাবার যদি সঠিকভাবে সঠিক সময়ে উপযুক্তভাবে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন আপনার ছাদ বাগানের ড্রাগন গাছে যথেষ্ট পরিমাণ খাবার খেয়ে কিন্তু তরতর করে বেড়ে উঠছে, কোনো ধরনের বাধা বিঘ্ন প্রতিক্রিয়া ছাড়া। পাশাপাশি বেবি ড্রাগন গাছ, অর্থাৎ যে ড্রাগন গাছগুলো একদম ছোট বেবি ড্রাগন গাছ, এই বেবি ড্রাগন গাছগুলোকেও কিন্তু আপনাকে এইভাবে পরিচর্যা করতে হবে। এই খাবারগুলো অবশ্যই সঠিক সময় সঠিকভাবে এখানেও দিতে হবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে ছাদের প্রান্তভাগ বরাবর আপনারা ঝুলিয়ে দিলে অবশ্যই কিন্তু ভালো হবে। এই ড্রাগন গাছগুলো থেকে কিন্তু খুব দ্রুত কিন্তু ফল পাওয়া সম্ভব হবে, কারণ ঝুলন্ত ডালে কিন্তু খুব দ্রুত ফল আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অবশ্যই ডালগুলো ঝুলে যাচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতেই কিন্তু যে কোনো ধরনের পরিত্যক্ত বালতিতে, যে কোনো পরিত্যক্ত পাত্রে কিন্তু ড্রাগন চারা পুঁতে কিন্তু অবশ্যই আপনি পরিচর্যা করতে পারেন। খুব সহজেই কিন্তু ফলাফল আপনি পেতে পারেন। ছাদ বাগানের ড্রাগন গাছে খাবার পরিচর্যা, ছোট বেবি গাছ বড় করার পদ্ধতি, তাই নিয়ে আজকের যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।